আসসালামু আলাইকুম। খিচুড়ি খুবই পছন্দের একটা খাবার। এটা অনেকেই খেতে ভালোবাসে, বিশেষ করে বর্ষা কিংবা শীতের দিনে কিংবা বৃষ্টির দিনে তো এটার জুড়ি নেই। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপের মতো পোলাও চাল নিয়েছি, যেটাকে আধা ঘন্টা সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন পানিটা ঝরিয়ে নিয়েছি। হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আগে থেকে টেলে নিয়েছি। মশলা লাগবে আধা চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা, 2টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, 1 চামচের মতো লাল মরিচ গুঁড়া, আধা চামচের মতো ধনিয়া গুঁড়া, আধা চামচের মতো জিরা গুঁড়া, 1 চামচের মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 3 চামচের মতো এখানে ঘি ইউজ করব, কিছু ধনেপাতা এবং কাঁচামরিচ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। প্রথমে কড়াইতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতাটা। তেলে যখন এলাচ, দারচিনি, তেজপাতার ফ্লেভারটা চলে আসবে তখন আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি। এখন এতে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটাটা। আদা এবং রসুনটাকে এখন আমি আরও 2-1 মিনিটের জন্য একটু ভুনে নিচ্ছি, যাতে করে এর কাঁচা যে গন্ধটা সেটা না থাকে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়াটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিব। আর আমি এখন এতে আর পানি দিচ্ছি না, কারণ আমি তো পানি একটু আগে দিয়েছিলাম। সো আপনারা যদি চান মশলাটা পুড়ে যেতে পারে তাই একটু পানি দিয়ে নিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেলে ঠিক এভাবে উপরে তেলটা ভেসে উঠবে, বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চালগুলো। এখন চাল ডালকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর এটাকে আমি ভেজে নিব খুব ভালো করে। যত ভালো ভাজা হবে ভুনা খিচুড়িটা কিন্তু ততই ঝরঝরা থাকবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো থেকে একটু বেশি থাকবে, মিডিয়াম থেকে কম। এভাবে চালটাকে আমি 5 থেকে 6 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে চালটা কিন্তু একটু ঝরঝরা মনে হবে আর একটা শন শন শব্দ হবে। তো আপনি বুঝতে পারবেন চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চালটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি চালটা কিন্তু দেখতে পাচ্ছি একটু সাদা সাদা হয়ে এসছে, তার মানে চালটা ভাজা হয়ে গেছে আর একটা শনশন শব্দও হচ্ছে। এখন আমি এতে দিয়ে দিব প্রায় 6 কাপের মতো পানি, কারণ চাল 2 কাপ, ডাল 1 কাপ, টোটাল 3 কাপ ছিল, সেই জন্য ডাবল পানি দিতে হবে। যেই কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপ দিয়ে আমি পানি মেপেছি, তাই আমি 6 কাপের মতো পানি দিয়েছি। পানিটাকে আগেই আমি একটু গরম করে নিয়েছিলাম, এখন সেই গরম পানিটাকে আমি এই চালের মধ্যে দিয়ে দিয়েছি। তাই ভুনা খিচুড়িটা কিন্তু ঝরঝরা থাকবে। আর যারা ঠান্ডা পানি দিবেন তাহলে কিন্তু ভুনা খিচুড়িটা একটু লেটকা হয়ে যেতে পারে। সো অবশ্যই গরম পানি আগে করে নেবেন, তারপরে পানিটা দিলে খুব ভালো হয়।
এখন ভুনা খিচুড়িটাকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট সময়ের জন্য। 7-8 মিনিট পর ঠিক এভাবে উপরের পানিটা শুকিয়ে যাবে। আর এখন আমি এই খিচুড়িটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু উল্টে দিচ্ছি, নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরেরগুলো নিচে নিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, একটু হালকা হাতে এটাকে নেড়ে দিচ্ছি আমি। উল্টানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে আমি চুলার দমে বসিয়ে রাখবো আর চুলার আঁচটাকে একদমই লো করে দিচ্ছি। দমে রাখার ঠিক 20 মিনিট পর ফিরে এসেছি আর এখন এটাকে একটু উল্টে নিচ্ছি, দেখি নিচের পানিটা শুকিয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমি উল্টে নিয়েছি নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে, কোথাও কোনো পানি বা একটু আঠালো আঠালো মনে হচ্ছে না, একদম পানিটা টেনে গেছে আর ঝরঝরাই আছে খিচুড়িটা এখনো। একদম শেষের পর্যায়ে যেহেতু এখন, এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনেপাতা। আমি এখানে ধনেপাতাগুলোকে একটু বড় বড় করে দিয়েছি, কেউ চাইলে আরো ছোট করেও দিতে পারেন। এখন কাঁচামরিচ এবং ধনেপাতার ফ্লেভারটা ছড়ানোর জন্য এটাকে একটু উল্টে দিচ্ছি যাতে করে খিচুড়ির সাথে মিশে যায়। এইভাবেই কাঁচামরিচ এবং ধনেপাতাটা সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, খেতে খুবই ভালো লাগবে। এখন একটু দেখে নেয়ার পালা, সত্যি খিচুড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, আর দমে বা ভাপে রাখার প্রয়োজন নেই। একদম উঠানোর আগে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো ঘি। এই ঘিটা আমার হাতে তৈরি করা, আপনাদেরকে অবশ্যই এই ঘিয়ের রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেটা দেখে নিতে পারেন। ঘিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। একদম খিচুড়ি রেডি, এখন আমি পরিবেশন করছি। তৈরি হয়ে গেছে সবার পছন্দের ভুনা খিচুড়ি। আজকের মতো এই বৃষ্টি কিংবা মেঘলা দিনে খিচুড়ি, সেই সাথে গরুর মাংস, একদম ফাটাফাটি। তবে আপনাদের যদি এই ভুনা খিচুড়িটা পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আমার সাথে কমেন্টস শেয়ার করবেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন। ভুনা খিচুড়ির সাথে আমি গরুর মাংস পরিবেশন করেছি। আমার চ্যানেলে অনেক রকমের গরুর মাংসের রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।